আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সালাম রহমতুল্লাহি। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 10। দেখেন, এখানে লেখা আছে সবক নাম্বার 10। তারপর আছে সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলনী। সুকুন, জজম ও কলকলার অনুশীলন। তাহলে এই সুকুনটা কি আমাদের জানতে হবে, সুকুনটা কি জানতে হবে, যেটাকে আমরা পড়ে এসেছি ইয়া সাকিন ওয়াও সাকিন পড়ে এসেছি না গো, যেটা আমরা সাকিন বলি, অর্থাৎ সাকিন। ইয়াটা বাদ দিলাম, জি, ওটা বাদ দিলাম। বলুন, মিউট করে নেন সবাই। যেটাকে আমরা সাকিন বলি। দেখেন, সাকিনের চিহ্ন হলো এইটাই, দেখিয়ে দিয়েছি এই সাকিনের চিহ্ন যেটা আমরা দেখে এসেছি। তাহলে সুকুন, সেটাকে সুকুনও বলে। তাহলে সুকুন, জজম ও কলকলাহের অনুশীলনী। এখানে লিখেছে, যে অক্ষরের ওপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? তাহলে এটা আমাদের জানা থাকতে হবে সবাইকে, যে অক্ষরের উপরে সাকিন থাকে। এতদিন আমরা পড়ে এসেছি যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে সাকিনটা পড়ে এসেছি, কিন্তু সাকিনটা কি জানতাম না। সেই সাকিনের কায়দাটা আজকের এসছে। তাহলে যে অক্ষরের ওপরে হয়তো বার উপরে সাকিন থাকতে পারে, তার উপরে সাকিন থাকতে পারে, সার উপরেও সাকিন থাকতে পারে, যে কোনো অক্ষরের উপর সাকিন থাকতে পারে। তাহলে এখানে কি লিখেছে, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে। বলতে পারেন আপনি, যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে লিখেছে মনে রাখবেন, এখানে লেখা আছে মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা, অর্থাৎ এখানে একটা হামজা দিলাম, ঠিক আছে, এটা আলিফ রূপে হামজা, তার উপরে একটা সাকিন দিলাম, এরকম থাকলে তাহলে ঝাটকা দিয়ে পড়তে হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে। ধরো এখানে আহ বা আলিফ আছে, তার উপরে হামজা আছে, তাহলে এখানে কি পড়তে হবে, বা, এরকম ঝাটকা দিয়ে পড়তে হবে বা। তারপরে তা যদি আমি জবর দিয়ে দিই, তা জবর, তাহলে কি হয়, বা তা, বা তা, বাটা ঝাটকা হবে না, বা তা হবে না আর, বা তা, এরকম ঝাটকা দিয়ে, মানে হামজার উপরে যদি সাকিন থাকে তাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? এখানে লেখা আছে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তারপর দেখেন এর উপরে লেখা আছে কলকলা, কলকলাহের অনুশীলনও দিয়েছে। তাহলে এখানে আছে হরুফে কলকলা হলো 5টি। সবাই মুখস্থ করে নেবেন এই 5টা অক্ষর। হরুফে কলকলা কয়টি? 5টি। একটা হলো কফ, ক, বা, জিম, দাল। তাহলে হরুফে কলকলা কয়টি? 5টি। কফ, ক, বা, জিম, দাল। এই 5টা অক্ষর সবাই মুখস্থ করে নেন। 5টা অক্ষর মিলিয়ে যার একটা সমষ্টি দিয়েছে কুতবু জাদ্দিন, এই ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, দেখতে পাচ্ছেন কুতবু জাদ্দিন। ঠিক আছে? তাহলে হরুফে কলকলা কয়টি বলুন তো, আনসার শেখ ভাই? পাঁচটি। কি কি? কফ, কফ, তা, কফ তা নয়, জিম, দাল। কফ ত বা জিম দাল। ঠিক আছে, কফ ত বা জিম দাল। ঠিক আছে? হুম হুম হুম, ঠিক সবাই ঠিক। মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তাহলে মিউট করে ও, নেন। যখন মানে এই, হুজুর ছোট ছিল তো ক্যামেরাটা এই জন্য। হ্যাঁ, এটা মুখস্থ করে নিতে হবে। দেখেন, যখন এই সমস্ত
এই পাঁচটা অক্ষরের ওপরে এই সমস্ত মানে যে এই সমষ্টি দিয়েছে, তবে এই যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, মানে সাকিন যদি থাকে, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। আজকের আপনাদের একটা নতুন সবক দেবো, মাখরাজের পড়া, মানে কোন অক্ষর কোথা থেকে উচ্চারিত হয় তার একটা পড়া আপনাদের আজকের থেকে শুরু করব। তো তাহলে এই হরুফে কলকলাটা বুঝে নেন। হরুফে কলকলা পাঁচটি। যখন এই সমস্ত বা এই পাঁচটি অক্ষরের ওপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, আলাদা করে পড়তে হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে কায়দাটা বুঝিয়ে এলো কি, সাকিন কাকে বলে, সাকিন আলা অক্ষরকে কিরকম ভাবে পড়তে হবে বলুন তো একজন মিউট খুলে, যে সাকিন আলা অক্ষর কিভাবে পড়বো। হুজুর ঝাটকা দিয়ে। সাকিন আলা অক্ষরকে তার সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে বলেছি। আর হামজা যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পেরেছেন তো, যে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হরুফে কলকলা কয়টি কে বলতে পারবেন? মিউট খুলে বলুন, মুখস্থ করেছেন কিনা দেখি। পাঁচটি পাঁচটি হুজুর। পাঁচটি হুজুর পাঁচটি পাঁচটি। কি কি বলুন? পাঁচটি তা কফ ক তা কফ কফ জিম তা বা জিম দাল। দাল। কফ তা নয়, কফ কফ তা ত। বা তা নেই, কফ কফ ত ত। বা জিম ডাল হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই পাঁচটা অক্ষরের উপরে যদি সাকিন হয়, তাহলে কফ কি করে তা পড়তে বা হবে? জিম ডাল এই পাঁচটা অক্ষরের উপরে সে- সাকিন আলাদা হলে করে পড়তে হবে, মাখরাজের আলাদা সাথে আলাদা ধাক্কা লেগে আলাদা মাখ করে হ্যাঁ, মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে পড়তে হবে। ঠিক আছে, আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে আমি প্রথমটা একটা সাকিন। মিউট করে নেবেন কানার, জানার মিউট করা খোলা আছে, মিউট করে নেবেন। দেখেন, ক্লাস প্রথমে ক্লাস প্রথমে সাকিন দিয়ে একটা অনুশীলন দিয়েছেন, এক লাইন। তো প্রথম অনুশীলনটা আমি পড়বো, কিরকম ভাবে বানান করব, কিরকম ভাবে ইজরা করবো একটু দেখে নেবেন। দেখেন, প্রথমে আছে কি, ইউগনি, ইয়া গইন পেশ ইউগ, ইয়া গইন পেশ ইউগ, ইয়া পেশ ইউ হয়, তার সাথে গইন যুক্ত হবে, গইনের উপর সাকিন আছে, তাহলে ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে কি হতে হবে? ইয়া গইন পেশ ইউগ। তারপরে কি আছে? নুন ইয়াজের নি, তাহলে কি হবে? ইউগ নি। বুঝতে পারলেন? এর ইজরা কিরকম হবে? ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। গইনের ওপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইজরাটা বুঝতে পারলেন? গইনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই মুখস্থ করে নেন। গইনের ওপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে কি আছে দেখেন, নুন ইয়াজের নি। এখানে আপনি দুটো এজরা করতে পারবেন। একটা হলো নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর একটা এজরা করতে পারবেন, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? ইয়া মাদ্দা হয়। তাহলে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? ইউগনি। ঠিক আছে। আচ্ছা, পরের পড়াটা পড়েন তো দেখি। আহ আহসান শেখ ভাই মিউট খোলেন, আহসান শেখ ভাই মিউট খোলে পরের পড়াটা বানান করে পড়েন। বানান করেন। বা বা ইয়া জট বা ইয়া নেই এখানে, বা সিন যাবার বা সিন যাবার সা বাস, বা সিন যাবার বা সিন যাবার সা বাস বা সিন যাবার সা নয়, এখানে বা সিন যাবার বাস, বা সিন যাবার বা সিন যাবার বাস বাস হবে না, বাস। বা সিন যাবার বাস হ্যাঁ, বাস বাস। এই ইজরা করুন, বার উপরে যাবার আছে,
পায়ের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হ্যাঁ, সিনের ওপরে সিনের উপরে সিনের উপরে সাকিন, সিনের উপরে সাকিনটি হচ্ছে সাকিন আলা অক্ষরকে তার সাথে অক্ষর মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে তার হবে। ডান দিক, তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরেরটা আনসার ভাই পড়ুন। আনসার ভাই মিউট খুলে পড়ুন। জি, কফ জের, কফ জের কি, তার পরের অক্ষর সাকিন আছে, তাহলে ডান দিক সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে আপনি দুটো একসাথে বানান করতে হবে। কাফ তাজের কিত। কফ ইত, কাপ তাজের ইত। হ্যাঁ, বানানটা এরকম হয়, বুঝতে পারছেন না নাকি এখনো পর্যন্ত? যে অক্ষরের উপরে সাকিন হুজুর মানে থাকবে। অনেক ক্লাস আমার অনেক বাদ দিয়েছে না, ওই জন্য অনেক ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, জাবার জের পেস এগুলো কিছু পরে হয়নি অনেক গালা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বানানটা মানে কিরকম ভিডিও হবে আরেকবার দেখে যে বলুন। আপনার বানানটা আরেকবার করুন। কফ জের, কফ জের কি, তা, দুটো এক দুটো একসাথে বানান করতে বলেছি আমি। একবার শিখিয়ে দেন। কাফ তাজের কিত। কফ তাজের কিত, হ্যাঁ কফ তাজের কিত। হ্যাঁ, ইজরা করুন, কাফের নিচে জের আছে। কাপের নিচে জের, তাড়াতাড়ি পড়তে হবে। কাফের নিচে জের, টান জেরটি হলো দেওয়া, হারাকাত। ও হারাকাত, হ্যাঁ, যেটা হলো হারাকাত, হারাকাত। তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন আছে। তারপরে সাকিন আছে, তাড়াতাড়ি সাকিন আলা টান অক্ষরকে দেওয়া নিষেধ। সাকিন তার আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকের সাথে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখনো মুখস্থ করেনি, মুখস্থ করতে হবে। ইজরা আমার ও বলার সাথে সাথে হুজুর, আমরা মুখস্থ করে অনেক নিতে হবে। কাজে চাপ না, মানে আমার অনেক মাথায় প্রেসার আয় না, আপনার 20-20টা লোক খাটছে না, ওই জন্য মানে আচ্ছা, অনেক ঠিক আছে, প্রেসার ঠিক আছে, মিউট মাথায়। করে নেন। আচ্ছা, শামীম ভাই এটা বানান করে বলেন। হুম। লাম ইয়াজাল, লাম ইয়াজাল লাই, লাম সিনজাবাসা, লাইসা। লাম ইয়া জাবার আছে দেখেন। হ্যাঁ, লাম ইয়াজাবার লাই, সিনজাবার, সিনজাবাসা, হ্যাঁ, লাইসা। জি। আহ, ইয়া ডান দিকে, এই বলে লামের ওপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লাম সাকিনের, এই ইয়া, ইয়ার ওপর সাকিন আছে, একে কি বলে ভুলে গেল। সাকিন আলা অক্ষরকে হ্যাঁ, সাকিন আলার অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সিনের সাথে ওপর যাবার, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, লা- আর সিনের ওপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ, যেমন হ্যাঁ, লাইসা। জি, মাশাল্লাহ, ঠিক আছে, তাহলে লাইসা। তাহলে আমরা সাকিনের অনুশীলনটা পড়লাম। সাকিনের অনুশীলনটা অনেকের হয়তো বুঝে আসেনি, দেখেন এখানে যে অক্ষরের উপর সাকিন থাকবে তার ডান দিকের অক্ষরের সাথে মিলে নিতে হবে, যেমন বা সিন যাবার বাস, তখন আর বা যাবার বা বলা যাবে না, বা সিন যাবার বাস বলতে হবে। এখানে আর কাফ জের কি বলা যাবে না, কাফ তাজের কিত বলতে হবে, কারণ এর ডান দিকের অক্ষর সাকিন আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো হামজা যুক্ত সাকিন। হামজা যুক্ত সাকিনের একটা লাইন অনুশীলন দিয়েছে, সেটা কিভাবে পড়বো দেখেন। প্রথম আমি পড়ছি, দেখেন প্রথমটা আছে ইকর, ইকর। ঠিক আছে, তাহলে হামজা কফ জের ইক, র, হামজা জাবার র। ঠিক আছে, কি পড়বেন? এর উপরে একটা সাকিন থাকার কথা, এখানে একটা সাকিন থাকবে। ঠিক আছে, তাহলে র, হামজা জাবার র, তাহলে কি হবে? ইকর। তাহলে এর ইজরা কিরকম হবে? হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কফের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? যেমন ইকরা। আচ্ছা, তারপরে এইটা বানান করবেন, এইটা বানান করবেন দেলোয়ার ভাই, বানান করেন দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই বানান করেন। তা তা জবর তা তা, হামজা তা হামজা যাবার বলতে হবে, হামজার উপর সাকিন আছে, তাহলে তা হামজা যাবার তা, ঠিক আছে? তা হাম তা নুন ওয়াজ নুন জবর তা তা ওয়াজ তু তা নুন ওয়াও জবর না পেশ আছে, তা ওয়াও পেশ তু নুন জবর না তা তু না তাটা ঝাটকে হবে তা তু না। তা তু না জি। রিজরা। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পাতাহাতি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি হামজার উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরতে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে তার ডান দিকের অক্ষরতে মিলিয়ে পড়তে হয়। ওটা তো ডান দিকের কোষে মিলিয়ে পড়তে হবে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত অক্ষরকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে তা ওয়াও পেশ তু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন যেমন তা তু না। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। জাহাঙ্গীর আলম শেখ ভাই, মিউট খোলেন। জি হুজুর। আপনি এইটা বানান করুন। ইয়া হামজা জবর ইয়া, হ্যাঁ, তা ইয়াদের তি, কাব জবর কা, ইয়া তি কা। আপনারা কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছেন, কোনটা বলুন তো? দুটো করে ধাক্কা বানান দেওয়া। করে, দুটো করে বানান করে কেটে নিতে বলেছি আমি। ও, হামজা ইয়া জবর ইয়া, ইয়া হামজা যাবার, হামজা নয়, ইয়া হামজা যাবার তা- ইয়া। ইয়া 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 হামজা জবর ইয়া, হুম তা ইয়াদের তি, ইয়া তি, হুম। কাব জবর কা, ইয়া তি কা। তিটা টান আছে, এখানে ইয়া মাদ্দা আছে, তাহলে ইয়া তি ইয়া ইয়া কিয়া। ইয়া ইয়া তি কা। জি। এবার ইজরা। হ্যাঁ, ইয়ার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপর সাকিন আছে, সাকিন আলা পড়া অক্ষরকে আগে তার ডানের সাকিন অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর সাকিন যুক্ত সাকিন যুক্ত অক্ষরকে, সাকিন যুক্ত হামজাকে। সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইয়া, তো তাইয়াদের তি, তার উপর জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত এর পর তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে সাকিন আছে, সাকিনটা তাই, সাকিন আলা সাকিন অক্ষর। আলা অক্ষরকে, সাকিন আলা অক্ষর তার ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, ইয়া ইয়া তি, কাপ জবর কা, কাপের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়া তি কা, ইয়া তি কা, জি, ইয়াতিকা, ঠিক আছে। ইয়া তি কা। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবার মিউট খুলুন মিজানুর ইসলাম ভাই। জি হুজুর। জি, আপনি শেষেরটা পড়ুন।
তা ইয়া তা আলিফ জবর তা তা আলিফ বলবে না, তা হামজা জাবার। তা হামজা জবর তা হুম। মিম মিম পেশ মু হুম। তা মু হুম। র র র পেশ রু র হুম। পেশ রু তাহলে কি তা হবে? মু তা তা মুরু। মু তা মুরু হুম। নুন জবান না হুম। তা মুরু না জি, র র পেশ রু, ওখানে টান হবে একালিপ, তাহলে তা মুরু র পেশ না। রু তা মুরু না জি, ইজরা এবারে। বা জবর বা বার উপরে জবর আছে জবরটা তা তা তা। মানে তা জবর তা তা জবর তা তার উপরে জবর আছে জবরটা হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, হামজার উপরে হামজার উপর সাকিন সাকিন যুক্ত হামজার হামজাকে। উপর সাকিন সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হয় জি। তা মিম পেশ মু মিমের উপর পেশ আছে পেশটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। তা মু র ওয়াও পেশ রু র পেশ রু রর উপর পেশ আছে পেশটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। ওয়াও ওয়াওয়ের উপর সাকিন আছে সাকিনটি হলো সাকিন ওয়ালা অক্ষরকে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জি। নুন জাবার না নুনের উপর জাবার আছে জাবারটা হলো হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় জি। যেমন তাহতুনা তা মরু না। তা'মুরুনা জি, মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আছে কলকলার একটা লাইন অনুশীলন দিয়েছে। কি দিয়েছে? কলকলা। দেখতে পাচ্ছেন? তাহলে কলকলার একটা লাইন অনুসরণে আমি এই এই অনুশীলনটা আমি একবার পড়ে দিচ্ছি, প্রথম একটা, তারপরে আপনারাই পড়বেন। দেখেন, একটু বুঝিয়ে দিই, শুনে নেন ভালো করে। এখানে লেখা আছে বুরুজ, বা পেশ বু, র ওয়াও, জিম পেশ রুজ। এখানে ওয়াও এর উপরেও সাকিন আছে, তারপরে অক্ষর জিম আছে, তার উপরেও সাকিন আছে। তাহলে কি করতে হবে? এখানে তিনটে একসাথে ধরে নিতে হবে, র ওয়াও জিম পেশ রুজ। বুঝতে পারলেন? এর ইজরা কিরকম হবে? বার ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? তারপরে কি আছে? র ওয়াও পেশ রু। আপনি এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা বলতে পারেন, আবার বলতে পারেন রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা ওয়াও এর উপর সাকিন আছে, সাকিনালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর দেখেন, জিম আছে, জিমের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন আছে, জিম হরুফে কলকলা, এটা মুখস্থ করে নেন সবাই। জিমের উপরে সাকিন আছে, জিম হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি। বলেন সবাই আমার সাথে। জিমের উপরে সাকিন আছে, জিম হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি। তাই পড়ার সময় এটি মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। ঠিক আছে? যেমন বুরুজ। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন। মনজুর, মনজুর ভাই, মনজুর ভাই মিউট খুলে প্রথমটা বলুন। হামজা বা জবর বা হামজা বা জাবার আব। হামজা বা জবর আব জি, ইজরা করুন। হামজার উপরে জবর আছে জবরটি হলো হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি, তারপরে তার বার উপরে বার উপরে সাকিন আছে, বার উপরে সাকিন আছে বা সাকিনকে হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি।
5টি অক্ষরের মধ্যে সবাই এক মুখস্থ করে নেন। বার উপরে সাকিন আছে, বা হরফে কলকলা পাঁচটি অক্ষরে 5টি অক্ষরের মধ্যে একটি। অক্ষরের মধ্যে একটি। হ্যাঁ, তাই বাকে কলকলা করে বাকে কলকলা করে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হয়। মাখরাজ দিয়ে ধাক্কা লেগে আলাদা করতে হয়। জি মাশাল্লাহ। যেমন যেমন আব। আব। জি ঠিক আছে মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। মজিবুর ভাই, জি হুজুর। আপনি এটা বলুন। ফা ফা কফ, ক জবর কত। কফ ত জবর কত। জি, ইজরা করুন। কফের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তর উপরে সাকিন আছে, তোর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি। ত হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। তাই তকে কলকলা করে তাই তকে কল করা করে তার মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। আর মাখরাজের সাথে ধাক্কা করে আলাদা করে পড়তে হবে। জি, যেমন যেমন কত। খত। জি, ইজরাটা একটু মুখস্থ করতে হবে, পড়তে পারছেন কিন্তু ইজরাটা একটু গুলোচ্ছে, তাই না? জি হুজুর। আচ্ছা, শামির আলী ভাই, আপনি শেষেরটা বলুন তো। আমি ইজরাটা দেখিয়ে দিচ্ছি, ইজরাটা দেখিয়ে দিলে আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? হুম। শামির আলী ভাই, এটা পড়ুন। মিম মিম পেশ মু, হ্যাঁ, খ জবর দেখেন খজের খি, খ নয়, এখানে হা ইয়া তজের হিত। হা ইয়া তজের হিত, হ্যাঁ, মু- মুহিত। মুহিত। জি, আমি এটা ইজরা করে দিচ্ছি, ভালো করে শুনে নেন, আর বাকি ইজরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। দেখেন এখানে মিম পেশ মু, মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আপনারা সবাই জানেন। এবার হচ্ছে হা ইয়া জের হি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই তকে কলকলা করে তার মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হয়, ঠিক আছে? যেমন মহিত। ঠিক আছে, যেমন হ্যাঁ। শামীম ভাই কিছু বলবেন? শামীম ভাই। না ওস্তাদ, ও আমি পূর্ব বলতে বলছিলাম। আচ্ছা, দেখেন সাকিনের যে ইজরাটা আছে, সাকিনের যে ইজরা, এই ইজরাটা এখানে দেয়া আছে, দেখেন এখানে লাইসা যে দিয়েছে, লাইসা লাইসা কিন্তু উপরে পড়া আছে, এখানে এখানে দিয়েছে হুম। সাকিনের ইজরা, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, দেখতে পাচ্ছেন? এইটা মুখস্থ করে নেবেন, সাকিনের ইজরা, ঠিক আছে? তারপর দেখেন হামজা সাকিন ইজরা দিয়েছে, হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে আচ্ছা, হবে, ঠিক আছে? কলকলার ইজরা পাঁচ। দিয়েছে, দেখেন কলকলা। এখানে জিম, যেটা আমি বুরুজ বলেছিলাম না, পাঁচটা অক্ষরের মধ্যে এখানে জিম এসেছে, তাহলে জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই তিনটে এজরা কিন্তু মুখস্থ করে নেবেন সবাই। ইজরাটা গুলোচ্ছে, বাকি আপনাদের পড়া পড়তে পারছেন তো নাকি? বলুন একটু মিউট খুলে। হ্যাঁ হুজুর। জি হুজুর। জি হ্যাঁ জি হুজুর, ওস্তাদ। পড়া পড়া, পড়তে পারছি কিন্তু ইজরাটা ঠিক মতো করতে পারছি হ্যাঁ না। পড়াটা বুঝতে পেরেছেন তো? যে অক্ষরের ওপরে সাকিন থাকবে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন এখানে হামজা বা যাবার আব, কফ ত যাবার কত, বাসিনের। ইজরাটাই সমস্যা হচ্ছে সকল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইজরাটা তাহলে দেখিয়ে দিলাম, একটু মুখস্থ করে নেবেন। জি জি হুজুর ইনশাল্লাহ। ঠিক আছে মাশাল্লাহ। তাহলে আপনাদের সবক আজকের, হ্যাঁ সবক আর একটা সবক একটু দেওয়ার ছিল, একটু দিয়ে গিয়ে গোড়ার দিকে যায় একটু।
দেখেন, মাখরাজ, যে অক্ষর 29টি অক্ষর রয়েছেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কটা অক্ষর রয়েছেন? 29টি অক্ষর রয়েছেন। 29টি অক্ষরের 18টি মাখরাজ রয়েছেন। তাহলে আজকের আপনাদের কিন্তু এই মাখরাজগুলো একটু মুখস্থ করতে হবে, তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে সেই অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হচ্ছে। এখানে কটা, এখানে দুটো অক্ষর লেখা আছে, কি কি অক্ষর লেখা আছে একটু বলুন তো আমাকে, মিউট খুলে ঝাট করে, কি কি অক্ষর লেখা আছে এখানে? হামজা হা হামজা হা। হামজা হা। হামজা হা, তাই না? কি লেখা হামজা আছে? হা। হামজা হা। হামজা হা। জি। হামজা তাহলে হা। এখানে লেখা আছে কি, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। কণ্ঠনালী বলতে এই নালীটা দেখতে পাচ্ছেন, এই গলার, এটাকে কণ্ঠনালী বলা হয়। তাহলে হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় কি? হামজা হা। হামজা হা। শুরু বলতে কোনটা শুরু ধরবেন বলুন তো? এই নিচের দিকের এইটা, এটাকে শুরু ধরবেন। ঠিক আছে, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। জি জি। জি জি, এটাকে নিচের দিকে। তাহলে এখান থেকে আপনার আওয়াজটা বার করতে হবে, হামজা হা। এখান থেকে আওয়াজটা বার করা প্র্যাকটিস করতে হবে বারবার। এইটা মুখস্থ করবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে হামজা হা কোথা থেকে উচ্চারিত হয়, এটা মুখস্থ করতে হবে। দ্বিতীয় নম্বর কি আছে? আচ্ছা, দ্বিতীয় এই দুটো অক্ষর কি আছে বলুন ঝট করে। আইন হা। আইন হা। আইন হা। আইন হা। এখানে লেখা আছে কি, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়, মানে এই যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে, একদম মধ্যিখান থেকে। আইন হা। তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আমার আইন আওয়াজটা এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে আইন হা কোথা থেকে উচ্চারিত হয়, তখন বলতে হবে যে কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। ঠিক আছে। 3 নম্বর জি জি। দেখেন, গইন খ। এই গইন গইন খ, এটা হচ্ছে কি, এখানে লেখা আছে হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়। শেষ ভাগ বলতে উপরের দিকের ভাগটা দেখতে পাচ্ছেন, এই উপরের দিকে যে ভাগটা আছে, উপরের দিকে উচ্চারণ জি জি। গইন খ। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যে এই অক্ষরটা এখান থেকে ক। উচ্চারিত হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে ও। আজকের কিন্তু ওই পড়ার সাথে সাথে এই সবকটা কিন্তু আপনাদের থাকলো, 3 নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ করে আসতে হবে এই 6টা অক্ষর। ঠিক আছে, ইনশাআল্লাহ। আগামী ক্লাসে এটা হুজুর, শুনবো। তাহলে আজকের হুজুর, পর্যন্ত এটা আমি মানে কেটে দিচ্ছি, এবারে আপনাদের যে পিছনের সবক ছিল ওই সবকটা শুনবো। ঠিক আছে, সবাই আবার মানে জয়েন হবেন। ঠিক আছে, হুজুর, ইনশাআল্লাহ। চার বলুন। নামে যেটা আছে ওটা কি? হ্যাঁ, বলুন, যেটা 4 নম্বরে আছে ওটা কি? বুঝতে পারলাম না। 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে। 4 নাম্বারটা পরে পড়াবো, এখন 3 নম্বর পর্যন্ত মুখস্থ করে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ইনশাআল্লাহ। দ্বিতীয় জুমের লিঙ্ক দেবো, আপনারা সবাই ক্লিক করে আবার জয়েন হবেন। ঠিক আছে, পিছনে ঠিক পড়া আছে। যেটা দেওয়া ছিল ওই ঠিক পড়াটা আছে শুনবো হুজুর, ঠিক সবার আছে। থেকে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, হাত তুলে হাত তুলে